প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভার আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সংসদের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, আপনি তো সেখানে সরাসরি আছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন যে নাগরিক শোক সভার প্রস্তুতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে, যেখানে বেগম খালেদা জিয়ার জানাজার যেই বিশাল আকারে যে জানাজা হয়েছিল, সেই জানাজা কিন্তু এখানেই হয়েছিল। আজকে তার দীর্ঘ 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে আজকে তার নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে এখানে। কিছুক্ষণ পরে অর্থাৎ 2:30টার দিকেই কিন্তু এখানে তার সেই অনুষ্ঠান শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু যেই নেতাকর্মীরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এখানে সবথেকে বড় একটা ব্যাপার রয়েছে যে এখানের যেই নেতাকর্মীরা অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্টেজে উঠে আজকে বক্তব্য দিবেন না। এখানে যেই নাগরিক এই সংগঠনগুলো রয়েছে, যেমন চিকিৎসক, ডক্টর, তারপরে হচ্ছে শিক্ষক, তারপরে হচ্ছে এখানে যারা ওই পাহাড়ি অঞ্চলের প্রতিনিধিরা রয়েছেন, এরকম যারা রয়েছেন তারা কিন্তু এখানে আজকে বক্তব্য দিবেন এবং তার সেই শোক সভায় কথা বলবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। এখানে কিন্তু এখন পর্যন্ত ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তবে ভিতরে তার সেই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু এখানে নানান ধরনের কার্যক্রম দেখা গেছে এবং এখানকার যে মানুষের আনাগোনা সেটা দেখেই বোঝা যাচ্ছে আসলেই যে এতদিন পরেও তার প্রতি যে ভালোবাসা, তার যেই শোক প্রকাশ, সেটা কিন্তু এখনো মানুষের মধ্যে বহিঃপ্রকাশ পাচ্ছে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।